চ্যাম্পিয়ন দল তারা কিন্তু সবসময় চ্যাম্পিয়নের মতন খেলে, আর আজ কিন্তু আবারও মোহনবাগান দল তারা চ্যাম্পিয়নের মতন খেলে তারা কিন্তু আবারও প্রমাণ করে দিল মোহনবাগান দল তারা ভারতবর্ষের অন্যতম সেরা দল। তো তোমাদের যেমনটা জানিয়েছিলাম আজকে মোহনবাগান দলের প্লেইং 11-এ জেমি ম্যাকলারেন ফিরতে চলেছে। তো ঠিক সেই মতনভাবেই জেসন কামিংসের সাথে জেমি ম্যাকলারেনকে আপফ্রন্টে জুটি বেঁধে আজ মাঠে নামায় কোচ হোসে মলিনা। তো আজ মাঠে খেলতে নামার আগে মোহনবাগান দলের একটাই মূলমন্ত্র ছিল যে কোনো মূল্যে আজকের ম্যাচ থেকে জয় তুলে নেওয়া। আর আজকের এই ম্যাচ থেকে জয় তুলে নেওয়ার জন্য ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ছন্দে খেলতে শুরু করে মোহনবাগান। তো মোহনবাগান দল তারা এই মৌসুমে এমনিতেই অ্যাটাকিং ফুটবল খেলে এসেছে, কিন্তু আজ খেলার শুরুর থেকেই মোহনবাগান দল তারা যতটা অ্যাটাকিং মাইন্ডে খেলতে নেমেছিল এতটা অ্যাটাকিং মাইন্ডে কিন্তু এর আগে কখনো মোহনবাগানকে খেলতে দেখা যায়নি। আর আজ অ্যাটাকিং মাইন্ডে খেলবেই না বা কেন, আজ জিততে পারলেই তো এই মৌসুমের ফাইনাল ম্যাচের দরজাটা খুলে যাবে মোহনবাগানের কাছে। তো সেই মতন ভাবেই ম্যাচের শুরুর মিনিট থেকেই আক্রমণের ঝড় তোলা শুরু করে মোহনবাগান। অপরদিক দিয়ে 11 জনের মধ্যে প্রায় 8 থেকে 9 জন প্লেয়ারকে দিয়ে ডিফেন্স করতে ব্যস্ত থাকে খালিদ জামিল, যেখানে প্রথমার্ধে জামশেদপুর এফসির হাফে জামশেদপুর এফসির সমস্ত প্লেয়াররাই কিন্তু তারা নেমে এসেছিল। মানে মোহনবাগান দল তারা এতটাই অ্যাটাক করছিল যে জামশেদপুর এফসি তারা কিন্তু অ্যাটাক করার তেমন একটা সুযোগই পায়নি। যেখানে প্রথমার্ধে 17টা শটের মধ্যে 7টা শট অন টার্গেট রেখেছিল মোহনবাগান, অপরদিক দিয়ে মাত্র 4টে শটের মধ্যে একটা শট অন টার্গেট রাখতে পেরেছে জামশেদপুর এফসি। প্রথমার্ধে 77% বল পজিশন নিয়ে জামশেদপুর এফসির ডিফেন্স লাইনের ওপর রীতিমতন চাপ সৃষ্টি করে খেলেছে মোহনবাগান দল। প্রথমার্ধে মোহনবাগান দলের সমস্ত প্লেয়ারের কাছে কিন্তু গোল করার সুযোগ চলে এসেছিল, তবে জামশেদপুর এফসির ডিফেন্স লাইন বিশেষ করে জামশেদপুর এফসির গোলকিপার অ্যালবিনো গোমস সে যা সেভ করেছে সেই সেভগুলো না হলে প্রথমার্ধে মোহনবাগান দল মিনিমাম 3 থেকে 4টে গোলে লিড নিয়ে কিন্তু ফিরতে পারত। তবে জামশেদপুর এফসির ডিফেন্স লাইন এবং অ্যালবিনো গোমসের সেভের কারণে প্রথমার্ধের ম্যাচটা কিন্তু 0-0 ফলাফলেই শেষ হয়। প্রথমার্ধে যে অ্যাটাকিং ফ্লোতে খেলাটা শেষ করেছিল মোহনবাগান দল, দ্বিতীয়ার্ধের শুরুর থেকে সেই অ্যাটাকিং ফ্লোতেই আবারও খেলা শুরু করে মোহনবাগান দল, যার ফলে দ্বিতীয়ার্ধের একদম শুরুর দিকেই মোহনবাগানের কাছে কিন্তু গোল করার সুযোগ চলে আসে। কিন্তু তারপরেই বক্সের মধ্যে হ্যান্ডবল করে বসে পোনাই হালদার, যার কারণে মোহনবাগান দল পেনাল্টি পায় এবং সেই পেনাল্টি থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেয় মোহনবাগান দলের জোকার, মানে সেই জেসন কামিংস। এবং জেসন কামিংসের গোলেই মোহনবাগান দল এই ম্যাচে কিন্তু 1 গোলে এগিয়ে যায় এবং এই ম্যাচের 1 গোলের সাথেই এ গ্রেডের রেজাল্টটা কিন্তু পাল্টে যায়, মানে 2-2 ফলাফল হয়ে যায়। এবং এরপর মোহনবাগান দল তারা কিন্তু আরও ঝুড়ি ঝুড়ি আক্রমণ করে আরও গোলে লিড নেওয়ার জন্য। তবে 90 মিনিট পর্যন্ত মোহনবাগান দল তারা কিন্তু আর কোনো গোল পায়নি, যার ফলে মনে হচ্ছিল খেলাটা এবার এক্সট্রা টাইমের দিকে গড়াবে। তবে ম্যাচের একদম অ্যাডেড টাইমে মোহনবাগান দলের হয়ে দুর্দান্ত একটা গোল তুলে আনে মোহনবাগান দলের মিডফিল্ড জেনারেল আপুইয়া, এবং আপুইয়ার গোলেই আজকের ম্যাচের ফলাফলটা হয়ে যায় 2-0। তো গতকাল যেমন সুনীল ছেত্রী ম্যাচের অ্যাডেড টাইমে গোল করে বেঙ্গালুরু এফসিকে জয় এনে দিয়েছিল, তো ঠিক সেইভাবেই আজ আপুইয়া সে কিন্তু দুর্দান্ত একটা গোল করে মোহনবাগানকে আজকে জয় এনে দেয়। এবং এই জয়ের সাথেই মোহনবাগান দল তারা কিন্তু পৌঁছে গেল এবার আইএসএল এর ফাইনাল ম্যাচে। মানে আইএসএল এর ফাইনাল ম্যাচে বেঙ্গালুরু এফসির প্রতিপক্ষ কিন্তু এবার হতে চলেছে মোহনবাগান দল। আর লিগ শিল্ড জয়ের পর এবার কিন্তু মোহনবাগানের সামনে এবার কাপ ছুঁয়ে দেখার পালা। তো বন্ধুরা, আজ মোহনবাগান দলের খেলা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর এটাও কমেন্ট করে জানিয়ে দিও মোহনবাগান দল তারা লিগ শিল্ড জয়ের পর এবার কি আইএসএল এর কাপটাও চ্যাম্পিয়ন হতে পারবে। এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।